হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাংক ইনফোতে আপনাদেরকে আবারও ওয়েলকাম। যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই নতুন হবেন কারণ আমার চ্যানেলটাও নতুন। তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ব্যাংক ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকে শেয়ার করতে আসলাম নেক্সাস পে নিয়ে। প্রথমে একটা ভিডিও করেছিলাম নেক্সাস পে কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে নেক্সাস পে ডাউনলোড করে আবার আপনার মোবাইল থেকে ইউজ করবেন সেই সম্বন্ধে। আর আজকে দেখাবো আপডেটগুলো। নেক্সাস পে যারা অনেকদিন ধরে ইউজ করছেন তারা অবশ্যই খুবই ভালোভাবে ইউজ করছেন, বাট জানেন না আপডেট কী এসেছে। তারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আর যারা নতুন তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমার প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম। তো চলুন দেখিয়ে নিই আপডেটগুলো। সার্ভিসের আন্ডারে আমরা অনেকগুলো অপশন এসেছে: ব্যাংকিং সার্ভিসেস, মাই ফেভারিটস, সাজেশনস। এই 4টা অপশনের আন্ডারে অনেকগুলো জিনিস ওরা নতুন করে অ্যাড করেছে। আমরা প্রথমে দেখতে পারি যে পেমেন্ট সার্ভিসের আন্ডারে কী এসেছে। ফান্ড ট্রান্সফার, যেটা আমরা আগেও করতে পারতাম, তবে এখন একটু নতুনত্ব আছে। মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ব্যালেন্স কোয়ারি, মিনিমাম স্টেটমেন্ট। সাধারণত আমরা একটা ব্যাংকিং অ্যাপস ইউজ করলে ফান্ড ট্রান্সফারটাকে খুব গুরুত্ব দিই। কীভাবে আমি আমার নিজের ব্যাংকে ফান্ড ট্রান্সফার করব, অথবা আদার ব্যাংকে, আদার ক্রেডিট কার্ডে, আদার ডেবিট কার্ডে ট্রান্সফার করব, এই জিনিসগুলোই খুঁজি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে যাব। তো আজ এ পর্যন্তই।